ভাই ওই 17-16 কোটি টাকার কাজ তো বুঝি কয়েক লাখ টাকা পাঠাই দিলে হয় ভাই। এটি ভাই জিজ্ঞাসা করেন না, আপনার কাছে মাপ চাই। আমার বক্তব্য হচ্ছে মালিক মিয়ার লোক, মালিক মিয়া তো কাজ করাই, আমাদের স্বার্থ হচ্ছে মালিক মিয়ার বিরুদ্ধে, আমরা মালিক মিয়ার কাজ করতে দিব না। আর আপনি যদি ভাই সাংবাদিক হয়ে মালিক মিয়ার এই যে মালিক মিয়ার সিন্ডিকেটের নাম কি পিডব্লিউডি রেক্সিয়ান এগো ভাই ইয়া করেন, তাহলে তো ভাই কিছু বলার নেই। কি হামলা হয়েছে ভাই? ছাত্র বিক্ষুব্ধ ছাত্র জনতা গিয়ে মালিক মিয়ার কাজ হয় সেটা বন্ধ করতে। ভাই ওই 17-16 কোটি টাকার কাজ তো বুঝি কয়েক লাখ টাকা পাঠাই দিলে হয় ভাই। এটি ভাই জিজ্ঞাসা করেন না, আপনার কাছে মাপ চাই। আমাদের টাকা দিয়ে কিনতে পারে নাই, বিক্ষুব্ধ ছাত্র জনতা মালিক মিয়ার কাজ হইতে দেয় নাই। সানি নামে একজন, আমি তো চিনি না, সে এইসব পরিচয় দিয়েছে ছাত্র সংগঠনের সংগঠক না কি জানি বললো, যেখানে কাজ চলবে না, কাজ বন্ধ থাকবে। যাই হোক, এক পর্যায়ে সে বসে জিজ্ঞেস করলাম ভাই কী সমস্যা, ভাই আমাদের কাজ বন্ধ থাকলে ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলেন। সে বলল ঠিক আছে তাদের সাথে কথা বলেন, আমাদের গত আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছে, সেখানে কিছু টাকা পয়সার প্রয়োজন আছে, আমাদের কিছু টাকা পয়সা দিতে হবে তাদেরকে। তখন আমি বললাম ভাই এটা তো এক প্রকার হয়ে যায়, তা আপনাদের কি চাহিদা? তখন তারা বললো যে আমাকে 20 লাখ টাকা দিতে হবে। আমি বললাম ঠিক আছে, আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে, আমরা তো বেতনভুক্ত কর্মচারী, এখানে কাজ করতেছি, আচ্ছা ঠিক আছে, কাজ বন্ধ থাকবে। আজকে হঠাৎ করে 12টার দিকে 50-60 জন লোক নিয়ে এসে সানি অতর্কিতভাবে হামলা শুরু করে দিছে, মারধর ভাঙচুর সবভাবে। আমার লেবার শ্রমিক অনেকগুলো মারধর করছে, আমার গায়ে হাত তুলেছে, তারপরে মেশিনপত্র ছিল অনেকগুলো ভেঙেছিল, চুরমার করে ফেলছে। সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ সে হার্ড ডিস্ক পর্যন্ত খুলে নিয়ে গেছে। আমার ড্রয়ারে আজকে শুক্রবার, গত বৃহস্পতিবার টাকা উঠে রাখছিলাম, এখানে ডালার প্রোগ্রাম ছিল, সিমেন্ট আসবে, পাথর আসবে, বিল দেওয়ার জন্য 5 লাখ টাকা ছিল আমার ক্যাশে, সেটা ভেঙা সেটাও নিয়ে গেছে। লেবার পেমেন্ট করা লাগবে, এই সিমেন্টের টাকা দিতে হবে, এগুলো নিয়ে গেছে। আমার এখানে গাড়ি ছিল, গাড়ির চাবিটা নিয়ে গেছে, গাড়িটাও নিয়ে গেছিলো। এরপরে আবার গাড়িটা লাস্টে এখানে রেখে চলে গেছে, টাকা পাইছে পরে। এবং আমার এখানে হ্যালোজিং ছিল সাইডে 12টা, একটা ভেঙে রেখে গেছে, আপনারা অবশ্যই দেখছেন। আর বাকিগুলো সব এক একজনে 2-3টা করে নিয়ে চলে গেছে। জি, কী হয়েছে একটু বলেন তো। হয়েছে, আমরা দুপুরবেলা এখানে কাজ করতেছিলাম, লোকজন কাজ করতেছিল, আমি সাথে এখানে ছিলাম। তো হঠাৎ এরা এসেই আতর্কিতভাবে আক্রমণ চালাই ভিতরে ঢুকে বলতেছে যে এই কাজ বন্ধ করো। এই কইয়েই মনে করেন যে তাদের হাতে হামার ছিল, চাইনিজ কুড়াল ছিল, তারপরে রড ছিল, এই দিয়ে মনে করেন যে আমার ওই জিনিসপত্র ভাঙা শুরু করছে। আর আমার কিল ঘুষি শুরু করছে, শহীদ বেরিয়ে মারি শুরু করছে। তারপর আমাদের পাইল ভাঙ্গা ওখানে এক লোক ছিল ইমাদুল ভাইরে ঘুষিয়েতে একদম বাহির পর্যন্ত নিয়ে আসছে। তা আমাদের রুমের ভিতর থেকে বাহির পর্যন্ত নিয়ে, এরপর ভিতরে যে আমাদের সিসি ক্যামেরাগুলো ছিল আর আমাদের লেবার পেমেন্ট দেওয়া হবে এর টাকাগুলো ছিল ভিতরে, প্রায় 5 লাখ টাকার মতো ছিল। এই টাকাগুলো ভিতর থেকে নিয়েছে। এরপরে ঝটিকাভাবে বেশিক্ষণ এখানে ছিল না। এরপর আমাদের লোকজনকে বলছে যে 2বার নিষেধ করা হয়েছে, এরপর যদি এখানে কাজ করে তাহলে এখান থেকে কেউ যান নিয়ে ফিরে যেতে পারবি না, এটা মনে রাখিস। পৌরসভার একটি মডেল মসজিদের নির্মাণ কাজ চলমান আছে। তো ওনাদের বক্তব্য মতো যে এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সানি নাম একজন মুসাব্বির হোসেন সানি, সে নাকি এসে 2 দিন আগে এসে চাঁদা চেয়েছিল। তারপরে চাঁদা আজকে এসে সে নাকি ভাঙচুর করেছে এবং এখানে তাদের যে 5 লাখ টাকা ছিল সেটা নাকি নিয়ে গেছে, এটা তাদের বক্তব্য মতো। তো আমরা বিষয়টি তদন্ত করে দেখব এবং আমরা আশেপাশের ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্যামেরা এগুলো যাচাই বাছাই করে যদি আমরা কাউকে এরকমের পাই যে সে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে যদি চাঁদাবাজি করে, আমরা অবশ্যই আইনের আওতায় তাকে নিয়ে আসবো।